হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে সুচনি শাক। একদমই পুষ্টিগুণে ঔষধি গুণে ভরপুর সুচনি শাকের রেসিপি আজ আমি বানাবো। ভীষণই খেতেও হয় দুর্দান্ত, আর শরীরের জন্য কিন্তু এটা ভীষণই ভালো। তো ঘুম হয় এই সুচনি শাক খেলে, ভীষণ ভালোভাবে ঘুম হয়। তো রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে আমি কড়াইতে বেশ কিছুটা সরষের তেল নিয়েছি। সরষের তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর তেলের ওপর আমি ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু ভাজতে দিয়েছি। চচ্চড়িতে সাধারণত যেইভাবে আলু কেটে দেওয়া হয় আমি সেই রকমভাবে আলুটা কেটে এখানে ভাজতে দিয়েছি। তো আলুটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। হালকাভাবে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা বেগুন। আলুর মতো করেই ছোট ছোট করে টুকরো করে বেগুনটাকে কেটেছি। এখন আলু আর বেগুনটা একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আলু আর বেগুনটা এইভাবেই নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখন কড়াই থেকে তুলে রাখছি। কড়াইতে এখন আমি আবারও সামান্য কিছুটা তেল দেব। তেলটা দিয়ে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। কালো জিরা আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব, একটা সুন্দর গন্ধ বের হবে এই তেলের মধ্যে থেকে। তখন আমি এই তেলের উপর দিয়ে দেব একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা থেতো করে নেওয়া রসুন দিয়েছি এখানে বেশ কিছুটা। তো রসুনের গন্ধটা কিন্তু এই সুচনি শাকের সাথে ভীষণ ভালো যায়, তো রসুনটা কিন্তু দিতে হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। আর রসুন পেঁয়াজ আমি একসাথে এখন কিছুক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো আর দেব কিছুটা লঙ্কার গুঁড়ো। আর আমি দিয়ে দেব এর মধ্যে সরষে আর পোস্ত। আমি অল্প সরষে আর অল্প পোস্ত নিয়ে ভালোভাবে বেটে নিয়েছি মিক্সিতে। সেই সরষে আর পোস্ত বাটাটা এখানে দিয়ে দিলাম। তো এই সরষে পোস্ত বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেব যে মিক্সিতে আমি সরষেটা বেটেছি সেই মিক্সিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেব এখানে। তো জলটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবেই মশলাটাকে কষিয়ে নেব। তবে সরষে পোস্তর মশলা কিন্তু খুব বেশি কষানোর প্রয়োজন হয় না। কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুনটা। তো আলু আর বেগুনটা এখন আমি দিয়ে দিলাম। এখন মশলাটার সাথে ভালোভাবে আলু বেগুনটাকেও কষিয়ে নেব। তো কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সুচনি শাক, যেটা খুব ভালোভাবে বেছে ধুয়ে জল ছড়িয়ে রাখা আছে। তো সুচনি শাক আমি কিছুটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই শাকটা একটু মজে যাওয়ার পর আমি আবারও এক মুঠো শাক এখানে দিয়ে দেব। আমি এইভাবেই কিছুটা কিছুটা করে শাক এখানে অ্যাড করছি। তো এই শাকটাও আবার ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। তাহলে কিন্তু একটু শাকটা ভালোভাবে একটু তাপ পেলেই কিন্তু শাকটা মজে যাবে। তো আবারও শাকটা কিন্তু দেখুন খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আর বাকি যে শাকটা রাখা আছে ওটাও আমি দিয়ে দেবো এখন পুরোটা, দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং পুরো শাকটাই কিন্তু ভালোভাবে মজে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। শাক আলু বেগুন এগুলো সেদ্ধ হতে লাগবে, সেই জন্য অল্প পরিমাণেই জল কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো জলটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এতক্ষণ পুরো যে রান্নার প্রসেসটা চললো এতে করে কিন্তু আমি কোনো রকম নুন এখনো পর্যন্ত অ্যাড করিনি। তো এখন আমি স্বাদ মতো নুন এখানে দিয়ে দিচ্ছি পুরোটাই। তো নুনটা দেওয়ার পর সব কিছু একসাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য, সব কিছু যাতে খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। তো 3 থেকে 4 মিনিট এইভাবেই গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি ভালোভাবে ফুটতে দিয়েছি। তো 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। আর দেখুন বেশ মাখো মাখো ব্যাপারটা হয়ে গেছে। কিন্তু সুচনি শাকের আলু বেগুন দিয়ে যে চচ্চড়িটা করলাম সেটা কিন্তু এই মুহূর্তে প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাসের আঁচটা হাই করে একটু জলটা শুকনো করে নিলাম। এরপরই কিন্তু এই শাকের রেসিপিটা, সুচনি শাকের রেসিপিটা একদমই রেডি। গরম ভাতে এটা খেতে হয় অসাধারণ। এটা খাওয়া শরীরের জন্য ভীষণই ভালো, আর খেতেও কিন্তু এই শাকটা ভীষণই ভালো হয়। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।